নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 22 অক্টোবরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন: প্রধানমন্ত্রী 2025 সালে দীপাবলি উদযাপনের সময় সশস্ত্র বাহিনীর সাথে কোন জাহাজে বক্তৃতা দিয়েছেন? আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি বছর দীপাবলি আমাদের সশস্ত্র বাহিনীর সাথেই উদযাপন করেন। এবছর তিনি দীপাবলি উদযাপনের জন্য বেছে নিয়েছেন আইএনএস বিক্রান্ত। আইএনএস বিক্রান্ত হলো ইন্ডিয়ান নেভাল শিপ বিক্রান্ত। এটি ভারতের প্রথম স্বদেশী বিমানবাহী রণতরী, অর্থাৎ ইন্ডিজেনাস এয়ারক্রাফট ক্যারিয়ার আপনি বোঝেন। এটি একটি ফ্লিট হয়, যেখানে একটি মুখ্য জাহাজ হয় যেটি এয়ারক্রাফট ওঠানামা করতে পারে এবং প্রচুর সেনাবল থাকতে পারে। এর সাথে সাথে কিছু ফাইটার শিপস, সাবমারিন, পুরো একটি দল, যেটাকে এয়ারক্রাফট ফ্লিট বলে, এটি একসাথে এগোয় এবং এটি ভারতের নৌবাহিনীর ক্ষমতা সম্পন্ন হওয়ার একটি অনেক বড় চিহ্ন। এটিকে কমিশন করা হয়েছিল 2 সেপ্টেম্বর 2022-এ। ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক এটা কমিশন করা হয় এবং আইএনএস বিক্রান্তকে নির্মাণ করেছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড, কেরালা। পরের প্রশ্ন: 2025 সালে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? আপনারা জানেন এর আগে প্রধানমন্ত্রী ছিলেন শিগেরু ইশিবা। তো তিনি পদত্যাগ করেছেন এবং এরপরে জাপান পেয়েছে তার প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং এনার নাম হলো সানায়ে তাকাইচি। ডান দিকে যে মহিলার ছবি আপনি দেখতে পাচ্ছেন, এনারই নাম সানায়ে তাকাইচি। এবার ইনি জাপানের প্রধানমন্ত্রী হয়েছেন। তো জাপানের রাজধানী হলো টোকিও, জাপানের মুদ্রা হলো জাপানি ইয়েন এবং বর্তমানে প্রধানমন্ত্রী তো ইনিই হয়ে গেছেন, সানায়ে তাকাইচি। পরের প্রশ্নটি হলো 2025 সালে কোন বিশিষ্ট ভারতীয় অভিনেতার মৃত্যুর কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন? ডান দিকে আপনি যে ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন, ওনার নাম হলো গোবর্ধন আসরানি। ইনি খুব ফেমাস অ্যাক্টর, ভারতীয় বলিউডের অনেক বড় বড় সিনেমায় ইনি অভিনয় করেছেন এবং এনার সব থেকে ফেমাস মুভির মধ্যে একটি হলো শোলে। আপনারা হয়তো মনে আছে, আপনারা যারা সিনেমা দেখেন একটু আধটু, যে হাম अंग्रेजों के जमाने के জেলার হ্যাঁ, এনার ডায়লগ এটা খুব ফেমাস। এনার নাম হলো গোবর্ধন আসরানি এবং ইনি মৃত্যুবরণ করেছেন। পরের প্রশ্নটি হলো বিশ্ব পরিসংখ্যান দিবস কত তারিখে পালিত হয় এবং এই দিবসের আয়োজনকারী প্রতিষ্ঠান কোনটি? তো বিশ্ব পরিসংখ্যান দিবস অর্থাৎ ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স ডে পালিত করা হয় 20 অক্টোবর এবং এটি পালিত করে জাতিসংঘ। আপনাদের একটা ফ্যাক্ট আমি জানাতে চাইছি, আপনারা শুনেছেন ন্যাশনাল ডে, ইন্টারন্যাশনাল ডে আর ওয়ার্ল্ড ডে। তো ন্যাশনাল ডে সেগুলিকে বলা হয় যেটি কোনো একটি রাষ্ট্র পালন করে, বিশেষত ভারত যদি কোনো স্পেশাল ডে সেলিব্রেট করে সেটাকে আমরা বলি ন্যাশনাল ডে। সেকেন্ড হলো অন্তর্রাষ্ট্রীয় দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে, যখন ভারত এবং অন্যান্য কিছু কান্ট্রি, সমস্ত দেশ নয়, কিছু দেশ মিলে যদি কোনো দিবসকে পালন করে বা সেলিব্রেট করে, সেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ডে। এবং যখন পুরো বিশ্বে কোনো একটি বড় সংস্থা, সম্পূর্ণ বিশ্বের বেশিরভাগ দেশ, সমস্ত দেশ বলাটা ভুল হবে কারণ কোনো সংস্থার মধ্যেই বিশ্বের সমস্ত দেশ ইনক্লুডেড নেই, তো বেশিরভাগ দেশ যখন কোনো একটি দিবসকে পালন করে তখন সেটাকে বলা হয় ওয়ার্ল্ড ডে। তো এটি হলো ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক ডে, যেটি প্রথমবার পালন করা হয়েছিল 20 অক্টোবর 2010। এটার আয়োজক হলো জাতিসংঘ পরিসংখ্যান কমিশন অর্থাৎ ইউনাইটেড নেশন স্ট্যাটিস্টিক্যাল কমিশন এবং এই দিবসের থিমটি হলো ড্রাইভিং চেঞ্জ উইথ কোয়ালিটি, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা ফর এভরিওয়ান। পরের প্রশ্নটি হলো 2025 সালের হেনরিচ আইএমডি সাস্টেনেবল ট্রেড ইন্ডেক্স এ কোন দেশ প্রথম স্থান অধিগ্রহণ করেছে এবং এই সূচক কোন দুটি সংস্থা যৌথভাবে প্রকাশ করে? তো এই ইন্ডেক্সে প্রথম স্থান অধিকার করেছে যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডম এবং এটি প্রকাশ করে হেনরিচ ফাউন্ডেশন, তার সাথে সাথে আইএমডি ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস সেন্টার। এবার ইউনাইটেড কিংডম এই ইন্ডেক্সে প্রথম স্থান অধিগ্রহণ করেছে। তো ভারতের স্থান কত? ভারত এই ইন্ডেক্সে 23তম স্থান অধিগ্রহণ করেছে।
এবার এটি ইউনাইটেড কিংডম পেয়েছে প্রথম পুরস্কার। তো ইউনাইটেড কিংডমের রাজধানী হলো লন্ডন, এর কারেন্সি হলো পাউন্ড স্টার্লিং এবং বর্তমানে ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রী হলেন কায়ের স্ট্যামার। পরের প্রশ্নটি হলো 2025 সালে অযোধ্যা দীপোৎসবে কতকগুলি দ্বীপ প্রজ্বলন করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে? এর উত্তর হলো 20 লক্ষ। ডান দিকে আপনি অযোধ্যা দীপোৎসব 2025 ছবি দেখতে পাচ্ছেন। এটি উত্তরপ্রদেশ রাজ্য স্থাপিত করেছে এই রেকর্ডটি। তো উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানী হলো লখনৌ, এর মুখ্যমন্ত্রী হলেন যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল হলেন আনন্দীবেন পটেল। এবার এই যে লখনৌ শহর, এই লখনৌ শহর গোমতী নদীর তটে অবস্থিত। পরের প্রশ্নটি হলো বিশ্বের প্রথম অ্যাকিউরেট ইন্টারফেরেড ম্যাগনেটিক ফিল্ড মেজারমেন্ট অফ দ্য সান এইমস সৌর চুম্বক ক্ষেত্র টেলিস্কোপ কোন দেশ চালু করেছে? এটি চালু করেছে চায়না। এই টেলিস্কোপটি সূর্যের যে ম্যাগনেটিক ফিল্ড সেটিকে মেজারমেন্ট করার কাজ করবে। এবার এটি চায়না করেছে। তো চায়নার রাজধানী হলো বেজিং, চায়নার মুদ্রা হলো রেনমিবি এবং চায়নার রাষ্ট্রপ্রধান হলেন শি জিনপিং। পরের প্রশ্নটি হলো ভারতের প্রথম আদিত্য L1 সৌর গবেষণা প্রকল্পের নেতৃত্বস্থানী গবেষক কে? অর্থাৎ এই যে আদিত্য L1 মিশন যেটি ইসরো দ্বারা লঞ্চ করা হবে সূর্যের গবেষণা করার জন্য, সেই মিশনের নেতৃত্ব কে দিচ্ছেন? এর নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মূরজানা খুসরো। ডান দিকে আপনি যার ছবি দেখতে পাচ্ছেন ইনি হলেন ডক্টর মূরজানা খুসরো এবং ইনি প্রথম নর্থ ইস্ট রেসিডেন্ট বা নর্থ ইস্টের ব্যক্তি যিনি কোনো কোনো ইসরোর মিশনকে নেতৃত্ব করবেন এবং ইনি মেঘালয় থেকে বিলং করেন। তো মেঘালয়ের রাজধানী হলো শিলং, মেঘালয়ের মুখ্যমন্ত্রী হলেন কংগ্রেট সাংমা এবং মেঘালয়ের রাজ্যপাল হলেন CH বিজয়শঙ্কর। পরের প্রশ্নটি হলো ভারতের কোন নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি খাবারের লেবেল ও বিজ্ঞাপনে ORS শব্দটির ব্যবহার নিষিদ্ধ করেছেন? ORS শব্দটির ফুল ফর্ম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন অথবা ওরাল রিহাইড্রেশন সল্ট। আপনারা জানেন যখন বডি ডিহাইড্রেটেড হয়ে যায় অর্থাৎ শরীরে লবণ এবং জলের মাত্রা কমে যায় তখন আমরা ORS কনজিউম করি, এটা বিভিন্ন প্যাকেটে আসে। কিন্তু এবারে এই সংস্থাটি ORS লেখা নিষিদ্ধ করে দিয়েছে। তো এই সংস্থার নাম হলো FSSAI, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। এই সংস্থাটি ভারতবর্ষের খাবার রিলেটেড সমস্ত ফুড অ্যান্ড সেফটি প্যারামিটার গুলোকে কন্ট্রোল করে। পরের প্রশ্নটি হলো নিম্নলিখিত কোন রাজ্যে 2025 সালের SAFF সিনিয়র চ্যাম্পিয়নশিপের জন্য লোগো, ম্যাসকট এবং সঙ্গীত উন্মোচন করেছে? তো এটি উন্মোচন করা হয়েছে ঝাড়খণ্ডে। তো ঝাড়খণ্ড উন্মোচন করেছে। ঝাড়খণ্ডের রাজধানী হলো রাঁচি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলো হেমন্ত সোরেন এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল হলেন সন্তোষ কুমার গঙ্গওয়ার। SAFF এর ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। এবছরের সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের চ্যাম্পিয়নশিপ ম্যাচ ঝাড়খণ্ডে খেলা হবে এবং এটি বিরসা মুন্ডা স্টেডিয়ামে খেলা হবে এবং এর জন্য যে ম্যাসকট রিলিজ করা হচ্ছে সেই ম্যাসকটের নাম হলো ডালমা। পরের প্রশ্নটি হলো IUCN এর 90তম রাষ্ট্র সদস্য হিসেবে কোন দেশ সম্প্রতি যোগ দিয়েছে? তো IUCN এর নতুন যে দেশটি যোগ দিয়েছে সেটি হলো টুভালু। এবার IUCN এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অর্থাৎ আন্তর্জাতিক প্রাকৃতিক সংরক্ষণ ইউনিয়ন। এর প্রতিষ্ঠা বর্ষ হলো 1948 সালের 5ই অক্টোবর। ফ্রান্সের ফন্টেইনব্লুতে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর হলো গ্লাভ, সুইজারল্যান্ডে। আমি আপনাকে বারবার বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটি বিষয় নয় যাকে আপনি মুখস্থ করে হামেশার মতো স্টোর করে রেখে দেবেন। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে, তাই আজকে যেটি আপনি পড়ছেন সেটি 6 মাস পরে রেলেভেন্ট নাও হতে পারে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সকে আপনাকে প্রতিনিয়ত পড়তে হয়। তার সবথেকে ভালো উপায় হলো প্রতিদিন সকালে উঠে আপনি রাইট পাথের এই ভিডিওটিকে দেখে নেবেন এবং রাত্রে শোবার আগে এই ভিডিওর পিডিএফটি রাইট পাথ থেকে ডাউনলোড করে সেটিকে একবার রিডিং পড়ে শুয়ে পড়বেন। এর ফলে আপনি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটও থাকবেন আর আপনি কোনো কারেন্ট অ্যাফেয়ার্স চট করে ভুলবেন না। এবং আমি আপনাকে কথা দিচ্ছি এইটুকু করলেই আপনার পরীক্ষায় একটিও কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ভুল হবে না।
পরের প্রশ্নটি হলো রকেট ল্যাবের দ্য নেশন গড নেভিগেশন মিশন কোন দেশের পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ অর্থাৎ আর্থ অবজারভার স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য নির্ধারিত হয়েছে? তো দ্য নেশন গড নেভিগেশন মিশন, এই মিশনটি হচ্ছে জাপানের। জাপানের তথ্য একটু আগে আমি আপনাদের জানিয়েছি। তো আপনি এই ভিডিওটি শেষ হওয়ার পরে জাপানের যে বিশেষ তথ্যগুলি সেইগুলি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন। আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো 2025 সালে কোন দেশকে পেছনে ফেলে ভারতীয় বায়ুসেনা বিশ্বের তৃতীয় সর্বাধিক শক্তিশালী বায়ুসেনা হয়ে উঠেছে? এর চারটে অপশন দেওয়া রইল। এই চারটে অপশন থেকে সঠিক উত্তরটি বেছে আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং তার সাথে সাথে এই উত্তর সম্বন্ধে যে তথ্যগুলি সেগুলি আপনি অবশ্যই লিখে জানাবেন, কারণ আপনি একবার যেটা লিখে দেবেন সেটা আপনি চট করে ভুলবেন না। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল ভারত কোন বছর কমনওয়েলথ গেমস আয়োজনের অধিকার পেয়েছে? এর সঠিক উত্তর হলো 2030। আপনাদের আমি আগেও জানিয়েছি যে কমনওয়েলথ গেম আহমেদাবাদের স্টেডিয়ামে অর্গানাইজ হবে এবং আগত যে অলিম্পিক গেমস যার জন্য ভারত কোয়ালিফাই হওয়ার জন্য অ্যাপ্লাই করেছে সেগুলি আহমেদাবাদেই পারফর্ম করা হবে। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজেদের বন্ধু এবং এডুকেশন গ্রুপগুলিতে শেয়ার করবেন যাতে এই ভিডিও দেখে অন্যরাও উপকৃত হতে পারে। এই ভিডিওটির পিডিএফ আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপ থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যেখানে আপনি অন্যান্য সমস্ত পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক পেজ এবং ইনস্টা পেজকে ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিংক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো এটুকু, আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজেদের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালোভাবে চালিয়ে যান। জয় হিন্দ।